আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ হলেন একমাত্র গণী, আল্লাহ হলেন একমাত্র ধনী, পৃথিবীর সমস্ত মানুষ হলো ফকির। কথা বলেন ঠিক কিনা? সূরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ফকির। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার আল্লাহ ধনী, কিন্তু ইহুদি কেন আমার আল্লাহরে ফকির বলল, সহ্য করতে পারি না। মুসলমান ধরে না, মুসলমান কখনো সহজে ধরে না, কিন্তু যদি ধরে তাহলে বাপ বলার টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আগ্রাসন হচ্ছে, মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, মুসলমানরা ধরে না, সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সঙ্গে কেউ নাই, আছে কে? আবু বকর যখন নবীজির সামনে দাঁড়ানো, এবার ইহুদি বলল, ও মুহাম্মদ, মিথ্যা কথা, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই। জায়গায় দাঁড়িয়ে ইহুদি মিথ্যা কথা বলল। আবু বকর, তুমি মেরেছো, স্বীকার করলে, তোমার আল্লাহকে ইহুদি গালি দেয় নাই, এই কথা ইহুদি বলছে। এই ব্যাপারে তুমি আবু বকর, তোমার কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর মস্তক অবনত করলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি ছাড়া ওই সময় ওই জায়গার মধ্যে কেউ ছিল না, আর কোনো সাক্ষী নাই। তবে আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ সেটা সত্য। আল্লাহর রাসূল বললেন, সাক্ষীও হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, তোমার কোনো সাক্ষী নাই। অথচ আবু বকরের নাম হলো সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে ঘোষণা করলেন, মেরাজ গমন করলাম। সর্বপ্রথম এই আবু বকর বিশ্বাস করে নিয়েছিলেন। আবু বকর, তোমার সাক্ষী কই আনো? আবু বকর বলে, আমার সাক্ষী নাই। আল্লাহর রাসূল আলান জারি করলেন, ইহুদি, তুমি একটা চর খেয়েছো, তুমিও একটা চর আবু বকর রে মারো। হযরতে ওমর পাশ থেকে দাঁড়ালেন, উসমান দাঁড়িয়ে পড়লেন, হযরতে আলী দাঁড়ালেন। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল, কারণ আবু বকর মিথ্যা বলতে পারে। জোরে বলেন, পারে। আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী নাই। এবার ইহুদি মুস্কি মুস্কি হাসে, চর মারার জন্য এগিয়ে যায়, সামনের দিকে স্টেপ বাড়াতে আমার আল্লাহ জিবরাইলকে মাধ্যম করলেন, ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যা, ও জিবরাইল তাড়াতাড়ি যা, ওই জায়গায় দুনিয়ার কেউ সাক্ষী নাই। সূরা আলে ইমরানের একটা আয়াত নবীর কাছে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী। ওই ব্যক্তি বলেছে আমারে ফকির বলেছে, অথচ পৃথিবীর সব মানুষ ফকির, আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল শাস্তি বাতিল করলেন। তার মানে এখান থেকে বোঝা গেল, দুনিয়াতে যার কেউ নাই, একমাত্র আছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়াতে আমাদের বন্ধু হবেন এক নম্বরে কে? আল্লাহ বলেন, দুনিয়ার বন্ধু মানুষ তোমরা হয়েছো, ফর্মুলা দিলাম প্রধানত তিনটা। এক নম্বরে বন্ধু হবেন আল্লাহ। আল্লাহর পরিচয় কেমন? আল্লাহর নবী যে একদিন বসে আছেন, ইহুদিদের মধ্য থেকে কয়েকটা পণ্ডিত চলে আসে। এক বর্ণনায় এসেছে 7 জন, অন্য বর্ণনায় 9 জন। যেই কয়জন এসে নবীজিকে ঘিরে ধরলেন, মুহাম্মদ, বলো তো তোমার আল্লাহর নাম কি? বলো তো তোমার আল্লাহর বাবার নাম কি? ও মুহাম্মদ, বলো তো তোমার আল্লাহর বংশ পরম্পরার নাম কি? নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ কাউরে কোনোদিন জন্ম দেয় নাই, আমার আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। নবীজির কাছে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী তখন চুপ করে বসে রইলেন। জিবরিল আমিন দেরি করলেন না, চলে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। আহাদ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ এখানে ওয়াহিদ ব্যবহার করতে পারতেন। কোরআনে কারিমের মধ্যে আহাদ শব্দটা কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদ শব্দটা, হযরত উলামায়ে কেরাম আছেন আরবি গ্রামারে, আহাদ শব্দটা এর অর্থ হচ্ছে এক। আরবিতে আরেকটা শব্দ আছে ওয়াহিদ, ওয়াহিদ মানেও এক।
ফারাকটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? ওয়াহিদ শব্দের দ্বিবচন হয়, এটার বহুবচন হয়, কিন্তু আহাদ শব্দটা এমন শব্দ, এই আহাদ শব্দের কোনো বহুবচন হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক, যেই এক কোনোদিন আর দুই হয় না। আল্লাহু আকবার। এ পর্যায়ে আমি আলোচনায় থাকব, এ পর্যায়ে আরেকটু কনসালটেট করি আপনাদের। আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোরআনে যা কিছু আছে মুমিনদের জন্য এটা মেডিসিন, এটা ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কারীম থেকে ঔষধ দেওয়া হচ্ছে। আমাদের দেশে এই ঔষধের স্বাদ হয় দুই প্রকার, একটা খেতে মিষ্টি, আরেকটা তেতো। আপনাদের সাথে কি মিল আছে? বলেন মিল আছে? একটা ঔষধ তেতো, আরেকটা মিষ্টি। তো কোরআনে কারীম যদি ঔষধ হয়, এই ঔষধ কিছু কিছু ঔষধ মানতে মানে বিধান আমাদের জন্য মানতে সহজ মানে মিষ্টি, আবার কিছু কিছু বিধান আছে এই বিধানগুলো মানতে আমাদের জন্য কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি সুদ খায়, নাকি সুদ নাই? আছে আছে, সুদ আছে সমাজে, সর্বনাশ। চাচা হজ করছে, আসরের নামাজ পর বের হয়েছে, ভাতিজা এসে বলতেছে চাচা আমারে তুমি বাঁচাও। চাচা ডেকে বলে তুই তো বেঁচেই আছিস। ভাতিজা বলতেছে না বেঁচে নাই, 10,000 টাকার খুব প্রয়োজন, খরচে হাসানা দাও, কয়দিন পর দিয়ে দেবো। চাচা বলে ধুর সর, টাকা নাই। কিছুক্ষণ পর ভাতিজা বাধ্য হয়ে বলতেছে চাচা 1 মাস পরে 2,000 বেশি করে দেবো। চাচা বলতেছে হে বেটা, কাছে কি টাকা থাকে? তোর চাচির কাছে আছে বাড়িতে, চল। টাকা 10,000 গুণে দিয়ে বলতেছে আরো লাগলে বলিস। এইরকম হাজির সাহেব সুদখোর চাচা আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? এই চাচা আবার বলতেছে কি, যা চলে যা, মাগরিবের আজান হবে, জামাতে আবার নামাজ ধরতে হবে। কথা বলেন, এরকম শয়তান আছে না নাই? এইগুলো শয়তানকে দেখে আমার মনে হয় শয়তান ওই দিক দিয়ে যাওয়ার সময় আল্লাহরে ডেকে আফসোস করে বলে, আল্লাহ তুমি আমারে শয়তান বানালে, এ তো আমার চাইতে বড় শয়তান। এতে মুসলমান কথা বলে না, ঠিক কিনা বলেন? এ তো আমার চাইতে বড় শয়তান, আল্লাহ তুমি আমারে কেন শয়তান বানালা? এই সুদের প্রভাব আমাদের দেশে আছে, আপনাদের এখানে আছে? বন্ধন আছে আছে, খাওয়া যাবে। আমার নবীজি বলেন সুদের গুনাহের অনেকগুলো স্টেপ। সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদখোর, আমি যদি এই থ্রো মেডিসিন করি, তার কাছে এই মেডিসিনটা মিষ্টি লাগবে না তেতো লাগবে? সবাই বলেন। ডেটল বা স্যাভলন আছে অ্যান্টিসেপটিক, কারো যদি ক্ষতের তৈরি হয় কেটে যায়, ওখানে দিলে অ্যান্টিসেপটিক কাজ করে সুন্দরভাবে, ভাইরাস আক্রমণ করে না। একটু জ্বালাপোড়া করে কি করে না? জ্বালাপোড়া করলেও উপকারটা যার কেটেছে তার। কথা বলেন ঠিক কি না? তো জ্বালাপোড়া করার পর যদি আপনি মনে করেন এই ঔষধ আমি নেব না, ফেলে দেই, আপনার কি ক্ষত সারবে সহজে? তো আমি এখান থেকে কোরআনের মেডিসিন থ্রো করব, জীবনের সঙ্গে মিলাবেন। যদি একটু জ্বালাপোড়াও করে অন্তত সহ্য করবেন, কারণ তারপরে শান্তি দেবেন কে? আর যদি মনে করেন জ্বালাপোড়া করে এটা সহ্য করতে পারি না, এই কোরআনের কথাটা মানবো না, তাহলে ক্ষতি হবে কাদের? এক এলাকায় ছিল একটা ছোট্ট বালক, মিষ্টি খেতে খুব পছন্দ করে, তেতো কিছু খেতে চায় না। মা নিয়েছে, এবার হঠাৎ করে অসুস্থ, হাসপাতালে প্রেসক্রাইব করে দিয়েছে ডক্টর 7টা ট্যাবলেট পানিতে গুলিয়ে তাকে খাওয়াতে হবে 7 দিন, খেতে খুব তেতো। মা চিন্তা করতেছে আমার সন্তান তেতো কেমন করে খাওয়াবো। দেখবেন সমাজে হোমিওপ্যাথিক ছোট ছোট ঔষধ আছে না, বুনবুনি মিষ্টি, আপনার সন্তানকে যদি লেখে ওরে আপনি 3 বেলা খাওয়াবেন, গোপন করে উঁচু জায়গায় যদি পালিয়ে রাখেন, ওই জায়গায় টুল দিয়ে চেয়ার দিয়ে উঠে চুরি করেও মাঝে মধ্যে খায়। কথা বলে না কেন? আবার যদি ওষুধ তেতো হয়, 4 জন 4 হাত পা ধরে, আরেকজন এসে যদি মুখের ভিতরে দেবেন, জোর করেও নেবে, যেই ছেড়ে দেবেন করে ফেলে দেবে। কথা বলে না কেন? তার মানে তেতো জিনিস জোর করেও খাওয়ানো যায়। ওই অসুস্থ ছেলের বাড়িতে নিয়ে আসছে, মা চিন্তা করতেছে কেমন করে আমি আমার ছেলের ঔষধ খাওয়াবো।
7টা সন্দেশের মতো মিষ্টি নিয়ে এসে 7টার মধ্যে ট্যাবলেট পড়ছে। বাবা দৈনিক একটা করে খাবা, বেশি খাওয়া যাবে? ও বাবা দৈনিক একটা করে মিষ্টি খাবা। ডাক্তার বেশি কার খাইতে তোমারে না করছে, তুমি যদি বেশি করে খাও তোমার রোগ ভালো হবে না। মা সন্তানের পাশেই রাখলো মিষ্টিটা, রান্নার জন্য কিচেনে গেল, বের হয়ে এসে দেখে প্লেট ফাঁকা, মিষ্টির পাত্রে একটা মিষ্টিও। ও বাবা মিষ্টি কোথায়? ছেলে বলে মা খেয়ে ফেলিস। বলেন তো চিন্তা বাড়বে না কমবে? আরো জোরে বলেন। কারণ মিষ্টির মধ্যে আছে মেডিসিন। আবার ডেকে বলে বাবা সত্যি করে বলো তো মিষ্টিগুলো কই? সত্য সন্তান ডেকে বলে মা আমার প্রিয় জিনিস, আমার কাছে খুব প্রিয়, আমি সব খেয়ে ফেলেছি। মা ঘরমাত্মক হয়ে গেলেন, ঘেমে গেলেন, চোখটা লাল হয়ে গেল, চিন্তায় পেরেশান হয়ে বলে বাবার মিষ্টিগুলা খুব। সন্তান ডেকে বলে মা মিষ্টি আমার কাছে প্রিয়, 7টা মিষ্টি খেয়ে ফেলেছি মা। খাওয়ার সময় দেখি ছোট ছোট বিচি ছিল প্রতিটা মিষ্টি। ওই বিচিগুলো বের করে জানলাতে ওই পারে ফেলে দিস। মা বলে যাক বাঁচলাম। আমার ভাইরা বুঝুন, কেউ যদি তেতো ঔষধ না খেতে চায়, মিষ্টি দিয়ে মুড়িয়েও তাকে খাওয়ানো সম্ভব না। আমার আল্লাহ বলেন তোদের ঔষধ দিলাম ঔষধ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে 3 জন মানুষ তোমার বন্ধু হবে, আজকে 3 জন বাদ দিয়ে আমরা অন্যজনের সঙ্গে দোস্তি করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন 1 নম্বরে বন্ধু তোর আল্লাহ। আল্লাহ হলেন হু আল্লাহুল খালিক, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির। আল্লাহ আমাদের এই চেহারাটা কুদরতের হাত দিয়ে বানালেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আমার আল্লাহ সুন্দর করে আমাদের অবয়ব দান করলেন, সুন্দর করে চেহারা বানালেন। এই জন্য আল্লাহর ইবাদত বাদে অন্য কারো ইবাদত করা যাবে? এই জন্য আমরা জিকির করব কার? আরো জোরে বলুন কার? আল্লাহর নবীজি বলেন তিরমিজির বর্ণনা, কিয়ামতের দিন যখন কায়েম হবে, তিরমিজি শরীফের বর্ণনা, আমার নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, একটা ব্যক্তিকে ডাকা হবে, মিজানের 2টা পাল্লা, একটা হলো বাম পাল্লা আর একটা ডান পাল্লা। ডান পাল্লায় নেকি দেওয়া হবে, বাম পাল্লায় বদি দেওয়া হবে। ডান পাল্লার নেকেটটা যদি ভারী হয়, ব্যক্তি চলে যাবে আল্লাহর জান্নাত। আর যদি বাম পাল্লা ভারী হয় জাহান্নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন শোনো, একটা ব্যক্তিকে ডাকা হবে, ডেকে তার বাম পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে। এত মোটা মোটা খাতা দেওয়া হবে, এই খাতার সংখ্যা 99টা। আল্লাহর রাসূল বলেন মাদ্দাল বাসার, এক একটা খাতা এত বড়, এত বিশাল, এই চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় খাতা। আল্লাহু আকবার। খাতার সংখ্যা 99টা। লোকটার ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক, একেবারে ফাঁকা, কোনো নেকের খাতা নাই। লোকটা চিন্তা করবে হায় হায় হায়, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আজকের দিনে আমার কোনো নেকি নাই, শুধু গুনাহের পাল্লাটা ভারী, একটাও নেকি নাই, 99টা খাতা। এবার আল্লাহ বলবেন গোলাম, আজকের দিনটা এমন একটা দিন, বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ করব না। তোমার প্রতি একটু জুলুম আমি আল্লাহ করব না। ফেরেশতাকে বলা হবে খুস, ধর ধর, ওই পাল্লার মধ্যে তুলে দে যেটা নেকির পাল্লা। খুস বিতাকা। নবীজি বলেন তিরমিজির বর্ণনা, ছোট্ট একটা কাগজের টুকরা, আইডি কার্ড। ফেরেশতা এসে ওই লোকটার ডান পাল্লায় তুলে দেবে, সাথে সাথে নেকি হিসেবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে তুমি জান্নাতে যাও। লোকটা কনফিউশনের মধ্যে পড়বে, চিন্তা করবে দেখি তো কি এমন, মা হাদিহিল বিতাকা, কি লেখা আছে কাগজের মধ্যে, পড়ে দেখি। কাগজের মধ্যে যখন তাকাবে, দেখবে দুনিয়ার জীবনে পড়েছিল একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবীজি হলো শেষ নবী। এই কালেমা কাগজের টুকরার মধ্যে লেখা আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের 1 নম্বর বন্ধু কে? আরো জোরে বলেন কে?
পৃথিবীতে বন্ধু হয়ে বন্ধুরে ঠকানো বাংলাদেশে আছে, ভারতে বন্ধু হয়ে বন্ধুরে ঠকায়। আমি বুঝতে পারতেছি না ভাই, উঠা বসা করতেছেন কেন? ভালো না লাগলে ইশারা দেন, আমি শেষ করে দেই। শেষ করে দেব দেব। এই মুসলমানদের বিজয়ের জন্য এই সংখ্যা বেশি লাগে না, মাত্র 313 জন লাগে। কথা বলেন না কেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক উমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন মুসলমান, ঠিক না? একজন দরকার আমারের মতো, অনলি ওয়ান, একজন সিঙ্গেল পারসন টু উইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীকে, বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য একজন নেতা দরকার। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কেমন করে হবে? কেমন করে হবে? আজকের যুবকরা পড়ে আছে আইপিএল নিয়ে, কথা কয় না, বিপিএল খেলা নিয়ে, খালি জুয়া নাকি নাই, আছে না নাই? এইগুলো নিয়ে ওরা পড়ে আছে। বলে এই বলটা করতেছে, এই ছক্কা হবে, আউট হবে, কেউ বলে সিঙ্গেল হবে, ধর টাকা। এ কথা বলে না, সম্পূর্ণ হারাম। এইগুলোর সঙ্গে তোমাদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে, মাদকের সঙ্গে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। এই কারণে আজকে যুবকদের অধপতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আবু দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন শেষ জামানা যখন আসবে মুসলমানেরা মার খাবে প্রধানত দুইটা কারণে। এক নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া। মানুষের কলিজায় যখন দুনিয়ার প্রতি মহাব্বত, লোভ লালসা বেড়ে যাবে, তখন মুসলমানরা মার খাবে। আজকে দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা অনেক গুণে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর, ওয়া কারাহিয়াতুল মাউত। মানুষ যখন মৃত্যু বরণ করাকে অপছন্দ করবে, আল্লাহ রাসূল বলেন ওই সময় মানুষরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আজকে গোটা বিশ্বের দিকে তাকান, আজকে আমরা সহজে মরতে চাই না, জীবন দিতে চাই না। এজন্য আজকে আমাদের মাথার উপরে বেজাতিরা ছড়ি ঘুরাচ্ছে, আমাদেরকে একদম আড়ষ্ট করে রেখেছে। এর থেকে বের হওয়ার একটাই উপায়, স্লোগান দিতে হবে কার নামে? আর জোরে বলেন, কার নামে? নারে তাকবীর। হয় নাই নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পরিবেশ আবার আসছে। আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত। সারা রাত। এই ঈমান আছে আপনাদের? আছে আছে? কার কার দুটো হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা অধিকাংশই হাত তুলছেন। আমার হাত কিন্তু এই দেখেন, আমি কিন্তু হাত তুলি নাই। আপনারা সারা রাত থাকেন, কিছুক্ষণ পর আমি এদিক দিয়ে বিদায়। তবে শোনেন, নবীজি আমার বলছেন, বুখারীর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তুমি নিয়ত করেছো সারা রাত বসে বসে কোরআন শুনবে। সারা রাত বসে বসে কোরআন শুনলে যে সওয়াব হতো, একবার বলেছো, নিয়ত করেছো, এই কারণে সারা রাত্রি কোরআন শোনার সওয়াব আল্লাহ পাক এই বলার সাথে সাথে তোমাকে দান করেছেন। খুশি না বেজার? আমাদের দেশে এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে ঠকানোর এই প্রবণতা, টেন্ডেন্সি আছে। আপনাদের দেশেও কি আছে? আমি মাঝে মধ্যে গল্প বলি উপন্যাসে। এক দেশে ছিল একটা চালাক আর একটা একটু বোকা। রাস্তা দিয়ে হেঁটে যায়, চালাক চিন্তা করে আমি বোকারে ঠকাবো। কেমন করে ঠকানো যায়? বোকা রাস্তা দিয়ে হেঁটে যায়, চালাক এসে বলে, বন্ধু চলো ওই যে কাঁঠাল দেখা যায়, কাঁঠাল কিনে খাই। বোকারা ডেকে বলে, কোনো ব্যাপার না, কাঁঠাল খাই। ও কাঁঠাল বিক্রেতা, দাম কত? কাঁঠাল বিক্রেতা বলে 50 টাকা। বোকা 25 টাকা বের করে দিয়ে বলে, তুই দে 25, আমার 25, খেল কত? চালাক মনে মনে চিন্তা করেছে, তোরে ঠকাবো, 25 টাকা দেওয়ার দরকার নাই, আগে কাঁঠাল খা, পরে আমরা টাকা দেব। যে বেশি খাবে সে বেশি দেবে, যে খাবে কম টাকাও দেবে কম। বোকা বলল, যা ফাইনাল, খাবো কম, টাকাও দেব কম। গাছের তলায় বসে কাঁঠাল ভেঙেছে, সাদা অংশ আমাদের এলাকায় বলে সার। ওই সার চালাক ব্যক্তিটা খায়, সারের সঙ্গে বিচিটাও চুবিয়ে খেয়ে ফেলে। বোকা ব্যক্তি শুধু সার খায়, সাদা অংশ, আর বিচি সামনে রেখে দেয়। কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। বিচি গণ 1 2 3 4,
5, 6, 7, 8 এমন করে গুনতে গুনতে দেখা গেল বোকার সামনে 45টা আটি। জোরে কোন কয়টা? চালাকের সামনে আটি নাই, মাত্র 5টা। চালাক বলে, দেখ দেখ ভাই, 45, 5 যোগ বিয়োগের দরকার নাই, তুই দিবি 45 টাকা, আমি দেব 5 টাকা। বোকা চিন্তা করলে খাইলাম কম, টাকা দেব বেশি। আমার আঞ্চলিক ভাষা কি বোঝা যায়? বোকা চিন্তা করলে কি রে, খাইলাম কম, টাকা দেব বেশি, কেমন করি, যা এ হয় না, বুঝতে না পারি 45 টাকা বাইর করে দিয়ে কোন চলে যাচ্ছে। জাতি লাগি আসমানে তো তাকাইছে, আল্লাহ খাইলাম কম, টাকা নিলে বেশি, আল্লাহ বুঝলাম না, তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা ছাসা বিচার করে দিয়ে। কিছু তো চলে গেছে, হঠাৎ আকাশে মেঘ লাগিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? হঠাৎ আকাশে মেঘ লাগিয়ে গেছে, মেঘে মেঘে গুড়ুম গুড়ুম আমার এদিকে শব্দ হয়, কয় মেঘ ডাকতেছে। আকাশে মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকা শুরু করেছে। এ ভাই, মেডিকেল সায়েন্স যারা ডাক্তারি পড়াশোনা করছেন তারা জানে, মুরব্বীরাও জানে, কাঁঠালের বিচি এমন একটা খাবার, এই খাবার পেটের মধ্যে আপনি দেবেন, হজম হবি না, যেরাম খাবেন পরের দিন জেরক্স ওইটাই বের হয়। কথা বলেন না কেন? আকাশে মেঘ লাগেছে, গুড়ুম গুড়ুম শব্দ হয়, ওর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম কামও শুরু হয়ে গেছে। মেঘ আসলে নিম্নচাপ হয়, বৃষ্টি হয়, ওর নিম্নচাপ দেখা দিচ্ছে। কথা বোঝেন আমার? দৌড় মারি এখন হাঁটতে যাবে, পায়খানা খুঁজে পায় না, বাড়ির মধ্যে যাবে ওই সময় নি, হঠাৎ করে বাড়ির কাছে যায়, দেখে তরকারির মাছির নিচে বসি কাম সারি ফেলেছে। পায়খানায় যাওয়ার সময় পায়নি, এত বেগ। ঘরে মুখ গেছে আর মুষলধারে বৃষ্টি শুরু, অলা আর হয় পরিলার ছাটপাট হয়, সারা রাত ঘুম, সারা রাত বৃষ্টি। সকালবেলা উঠবো, উঠি এখন ভাত তরকারি রাঁধতে যাচ্ছে, যায় দেখে তরকারি নি, কোনো তরকারি নি, কাল ও বাজারও করিনি, ও মিনসিকাল বাজারও করিনি। কথা কি বোঝা যাচ্ছে? ও মিনসিকাল বাজার করিনি, কি করব? সব ঝাঁকি মাকি দেখি ডালা মালা মুখ কিচ্ছু নি, চলে গেছে। চিন্তা করলে যায় দেখি তো মাছিত কোনো লাউ কদু পুঁই শাক মাক আস নাকি দেখি তো। এখন যায় এসে দেখে ওখানেও কিছু নেই, লাউ নি, কদু নি, কিচ্ছু নি, পুঁই শাকও নেই। মনটা খারাপ হয়ে গেল, যা কি রাঁধবো তাহলে, ভাতের সাথে কিচ্ছু না দান নেই, চলে আসবে এরকম। আর হঠাৎ করে নিচে চোখ পড়েছে, দেখি এক টুপলা এরকম কাঁঠালের বিচি লয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে ভাই, ওই পানির সব মশলা ধুয়েছে, শুধু বিচি ভাসি লয়েছে। ও চিন্তা করলে যাক ভালোই হলে বিচি তুলিলি আসি, ভাতের মধ্যে সেদ্ধ করি ছানা করা যায়, যায় কি যায় না? ও ছানা করি সারি ভাতের সাথে দিয়ে, ও স্বামী ওঠেছে সামনে দেশ, ও স্বামীর চোখ এরা মুছতে মুছতে, দাঁতও ধোয়ানি, অজু গোসল কিছু করানি, বিসমিল্লাও করানি, 2 প্লেট ওর ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলে, কিরে এবছর তো আমি কাঁঠালি কিনিনি, আমার বই বিসি পাইলি কোনি? ও বউ, বিসি তুই পালু কোনি? তুমি তো কাল বাজার করনি, তরকারিও ঘরে নি, গেছিলাম মাছের দেখি কোনো কিছু আছে কিনা, তাও নি। চলে আসবো, আসার সময় দেখি নিছি অনেকগুলা কাঁঠালের বিচি পড়ি লয়েছে, তুলি লিয়ে আসি, সেদ্ধ করে ভাতে দি তোমাকে দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। ওই চালাক বন্ধুর খাওয়া বন্ধ হয়ে গেছে, ওয়াক থু করে খাবার গুণ সব ফেলাদি করছে। আল্লাহ, এক জিনিস তুমি আমারে আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে এইভাবে ঠকায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানায় তারে এইভাবেই খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে ঠকানো যাবে। আমাদের বন্ধু হবে 1 নম্বরে কে? 2 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, 2 নম্বর ও গোলাম তোর বন্ধু হবে রাসূল। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের বন্ধু হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল আমাদের বন্ধু। আমার আল্লাহ তার ব্যাপারে বলেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন গোটা বিশ্বের মানুষের জন্যই শুধু নয়, গোটা পৃথিবীর সব কিছুর জন্য নবীজিকে রহমত করে পাঠালাম। এই জন্য নবীজি আমাদের বন্ধু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত?
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জিনাব, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জিনাব, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। দায়িত্বশীল ভাইরা আছেন, আমি কি আলোচনা শেষ করে দেব? আছেন আপনারা? আছেন আপনারা? আপনারা আছেন? আছেন আছেন? আর আধা ঘন্টা আলোচনার টপিকটা শেষ করা দরকার। এক নম্বরে বন্ধুকে, আর জোরে, জোর হলো না, আরেকবার। দুই নম্বরে আমাদের বন্ধু হলেন রাসূল। ঘোষণা কার? আর জোরে বলেন। এই ঘোষণা মোল্লার না, ঘোষণা কার? ঘোষণা আল্লাহর। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর কওলটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু। আল্লাহু আকবার। আমার নবীজি আমাদের দ্বিতীয় বন্ধু। আল্লাহর নবীজি একদিন নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হয়ে খানিকটা দূরে গেলেন, কয়েকজন সাহাবী দাঁড়ানো। একজন সাহাবী বললেন, শোনো ভাই, আল্লাহর কাছে দামি নবীর নাম আদম, কারণ তিনি সাফিউল্লাহ ছিলেন। আরেক সাহাবী বললেন, না, ঈসা নবী আল্লাহর কাছে প্রিয়। আরেকজন বললেন, না রে, না, মুসা নবী আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবীজি চলে আসলেন। আরেকজন সাহাবী ওই সময় ডেকে ডেকে বললেন, আমার ভাইরা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি আমার চোখাচোখি করলেন, সাহাবীদের চোখটা নিচের দিকে চলে গেল, সবাই ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, ডেকে বললেন, সাদ্দাক্তা, তোমরা যা বলেছো সত্য বলেছো। তোমরা হয়তো জানো না, আমি মুহাম্মদ হলাম আল্লাহর কাছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। পার্থক্যটা হলো একটুখানি। খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য নিবেদিত, যেই বন্ধু আল্লাহর জন্যে দুনিয়াতে সব কিছু উৎসর্গ করে। এই জন্য ইব্রাহিমের নাম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু নিবেদিত করে দিয়েছে। আমার রাসূল যদি বলেন ইয়াস, শরীয়তের জন্য সেটা হালাল। আমার রাসূল যদি বলেন নো, শরীয়তের জন্য এটা হারাম হয়ে যায়। ঘোষণা কার? আরো জোরে বলেন। আমার রাসূল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেন, সঙ্গে সঙ্গে চার দুই ভাগ, আবার পাটা উঁচু করে দেন, সরাসরি আল্লাহর মিরাজে চলে যায়। আল্লাহু আকবার। সেই রাসূল আমাদের বন্ধু। দুনিয়াতে আল্লাহ ফর্মুলা বললেন, ফার্স্ট অফ অল, প্রথম বন্ধু হচ্ছে তোমাদের আল্লাহ, দ্বিতীয় হচ্ছে রসুল। রসুলকে বন্ধুরূপে গ্রহণ তোমরা কেমন করে করবে? সাহাবীরা যেইভাবে গ্রহণ করেছিল তোমরা সেইভাবে করবে। আমার দিকে তাকান, দিলের কান একটু খাড়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী
নাম তার হযরতে আলী, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর মেয়ের জামাই। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, তিন দিন হয়ে গেল, আলীর পেটে পানি ছাড়া কোনো খাবার পড়ে নাই। একদিন, 2 দিন, 3 দিন না খাওয়া। হযরতে আলী নবীজির সন্ধানে বের হন, বাড়ির দরজায় গিয়ে করা নাড়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বাড়িতে আছেন নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার দরজায়। নবীজির পক্ষ থেকে কোনো জবাব আসে, আল্লাহ রাসূলের ঘর থেকে কোনো উত্তর আসে না। 3বার সালাম দিলেন, মনটা ভার হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 3 দিন না খাওয়া, বাড়ির দিকে চলে যাবে। অন্তিম লগ্নে ঘর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, কেন এসেছে তোমার শ্বশুর? আল্লাহর রাসূল তো বাড়িতে নাই। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আলী, কেন এসেছো, কি কারণে? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান, 3 দিন হয়ে গেছে। কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন হয়ে গেছে, আমি আলীর পেটে কোনো খাবার নাই। ও আম্মা জান শুনুন, এই জন্য আমার শ্বশুর আল্লাহর রাসূলের কাছে আমি আসলাম। জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন আমি খেতে পাই নাই, শুধুমাত্র পানি পান করে করে আমি 3 দিন অতিবাহিত করলাম। এজন্য আল্লাহ নবীজির শরণাপন্ন হয়েছে। আম্মা জান খাদিজা কেঁদে দিলেন, দিয়ে বললেন, বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, কারণ তুমি না খেয়ে আছো 3 দিন। তোমার শ্বশুর রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রায় 10 দিনের মতো সময় না খেয়ে আছে। আজকে সকালবেলা ক্ষুধা সহ্য করতে পারে নাই। ক্ষুধার যন্ত্রণা এত প্রকট, পেটের মধ্যে একটা পাথর নিয়েছে, দড়ি দিয়ে পিঠের সঙ্গে বেঁধে রেখেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বললেন, আম্মা জান, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর যখন পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, আমি দৌড়িয়া মসজিদে চলে যাই, আল্লাহর নবীজির সামনে দাঁড়াই, নবীজির নূর চেহারা মোবারকটা দেখি, দেখার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও মা, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজির কাছে এই জন্য আসলাম, আম্মা জান, নবীজির চেহারা মোবারক দেখবো, আমার ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। কেমন ভালোবেসেছে! নবীজির চেহারা মোবারক দেখে তাদের 3 দিন না খেয়ে থাকা ক্ষুধা একদম নিবারণ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে করে। কারণ নবীজি বলেন, আসহাবি কান্নুজুম, আমার একটা সাহাবী একটা আকাশের তারা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমরা বলি স্টার কাকে? বিরাট কোহলিকে আমরা স্টার বলি, মোহাম্মদ শামিকে স্টার বলি, আমরা স্টার বলি লিওনেল মেসিকে, আমরা CR7 কে স্টার বলি, আমরা শাহরুখ খান, সালমান খানকে স্টার বলি। না রে ভাই না, আল্লাহ রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার একটা সাহাবী একটা স্টার। আল্লাহু আকবার। এদের মডেল, এদের পদাঙ্ক অনুসরণ করো না। চুল কেটেছে আজকে নেইমারের মতো, চুল কেটেছে অ্যান্ড্রু রাসেলের মতো, মাথার মধ্যে মনে হয় ইঁদুর। এ যুবক আছে না নাই? আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। তুমি যদি চুল কাটো তার মতো করে সদৃশ, তোমার কিয়ামতটাও তার সাথে হবে। সে যদি জাহান্নামে যায়, তুমি যাবা কই? কথা বলেন কই? আল্লাহ রসুল একদিন বসে আছেন, একজন সাহাবী আসলেন, ডেকে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী,
কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিলে? কিয়ামত কঠিন বিষয়, সহজ বিষয় নয়। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বসে আছেন, কয়েকজন সাহাবী বসা, পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, নবীজির ঠিক পুরো বরাবর সামনাসামনি বসলে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে হবে? আমার রাসূল প্রশ্নের জবাব দিলেন না, পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাআতাতা লাহা, ওরে সাহাবী, কিয়ামত তো কঠিন বিষয়, সেদিন মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, পালাতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, মুখ বন্ধ করে দেওয়া হবে, এই হাতের জবান খুলে যাবে, পা সাক্ষী দেবে, তুমি কি করেছো তোমার জবান দিয়ে বলার দরকার নাই, হাত দিয়ে কি পাপ করেছো, পা দিয়ে কোন জায়গায় গিয়েছো, সেদিন সব কিছু হাত পা বলে দেবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী কিয়ামতের প্রস্তুতি কেমন? সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাতি ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম করি নাই, রোজা পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করি নাই, সদকাও করি নাই, ওয়ালাকিন্নী ইয়া রাসূলুল্লাহ, তবে ইয়া রাসূলুল্লাহ শুনে রাখুন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং আপনি রাসূল এই দুইজনকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আর টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি অপর হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। নবীজি দুইটা আঙ্গুল দেখালেন, এই দুইটা আঙ্গুল দেখালেন, বললেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি রাসূল এবং সেই ব্যক্তি ঠিক এইভাবে জান্নাতে থাকবো। আরো জোরে বলেন। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা সবাই রাসূলকে ভালোবাসবো, রাসূলকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব। বলুন ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের বন্ধু হলেন কে? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা হবে মুমিন তোমাদের বন্ধু হবে তারা। আমরা সবাই মুমিন ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বললেন, সকল মুমিন তোমাদের বন্ধু না। যেই মুমিনের মধ্যে 3টা কোয়ালিটি আছে, 3টা কোয়ালিটি সম্পন্ন মুমিন, তুমি মুমিন, ও মুমিন, 3টা গুণ দেখো, তার সঙ্গে বন্ধুত্বতা করো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 1 নম্বর যে নামাজ কায়েম করে, ওয়াতুনা যাকাত, যে ব্যক্তি যাকাত দেয়, দান সদকা করে। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, কার রাস্তায়? ও যুবক আওয়াজ দিয়ে বলেন, কার রাস্তায়? এই যে মাহফিলটা হচ্ছে, কোরআনের কথাগুলো সম্প্রচার করা হচ্ছে, এই যে সিস্টেমটা, তরিকাটা, এটা কাজ হচ্ছে কার? সবাই বলেন না কেন? হাসরের দিন যখন কায়েম হবে, আল্লাহর রাসূল বলেন, শোনো, একটা মানুষকে ডাকা হবে, আল্লাহ ডেকে বলবেন, বান্দা, আমি অসুস্থ হয়ে তোর কাছে গেলাম, আমি ক্ষুধার্ত হয়ে তোর কাছে গেলাম, আমারে খাবার দেশ নাই, আমার তুই সেবা করিস নাই কেন? বান্দা বলবে, তুমি প্রভু কর্তা, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার দায়ভার, আমরা কেমন করবে এটা নেব? আল্লাহ বলবেন, আমার নবীজি বলেন,
আল্লাহ তখন বলবে, দেখনি মানুষ রোগের ঘরে কান্না করেছে, অসহায় মানুষ তোমার দ্বারস্থ হয়েছে, তুমি যদি তাদেরকে দিতে তাহলে ওই দেওয়াটা তাকে নয়, ওই দেওয়াটা হতো আমি আল্লাহকে দেওয়ার সমান। এটাও হলো আল্লাহর রাস্তা। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে ভাইরা, তরুণ যুবকরা, এরা যদি ওই যে শীতেছে আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পড়ি ওই রকম একটা আয়োজন করতো, আপনারা তো টাকা ঠিকই দিতেন। কি কথা বলেন না কেন? তো এখানেও দেওয়ার দরকার আছে না নাই? আমরা এখানে দেব বেশি বেশি, যাত্রায় দেব কম কম বলতেছে, তার মানে তাও দেবে। দেখছেন চিন্তাধারা? দেখছেন? মানে এখানে দেবে বেশি, ওইটা বন্ধ করবে না, ওখানেও দেবে। যাত্রায় টাকা দেওয়া যাবে? এ চাঁদা দেওয়া যাবে? যাত্রায় যাই থার্ড ক্লাস ফাত্রা মানুষ, একবারে থার্ড ক্লাস মানুষ যায় ওখানে। এজন্য যাত্রার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মেহেরবানি করে এই মাহফিলটা হোক, যুবকদেরকে আপনারা একটু সহায়তা করবেন। জাস্ট একটা রুমাল যাবে আপনাদের ভিতর দিয়ে, এখান থেকে ওই পাশ দিয়ে। কেউ যাবেন না, এখনো আলোচনার একটা পয়েন্ট বাকি আছে। এরপরে যদি সঙ্গীত শুনতে চান দু একটা শোনাবো, তারপরে নামবো। থাকবেন? ভলেন্টিয়ারদের পক্ষ থেকে 2-3 জন ভেতরে রুমাল নিয়ে চলে যান, যে যা দেবেন গোপনে ওর মধ্যে দিয়ে দেন। এই মাহফিলটার জন্য যুবকদেরকে একটু সহায়তা করবেন আপনারা। আজকের যুবকদেরকে যদি আপনারা সহায়তা না করেন, ওরা এখান থেকে চলে যাবে নিরুৎসাহিত হয়ে, তারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট